বেগম সাহেবা, এতদিন মা রূপান ছিল আমাদের, আজ এই মুহূর্তে আমাদের মেয়ে মা রূপানকে আমি আপনার হাতে তুলে দিলাম। বোন, আপনি আবার মেয়েটাকে নিজের মেয়ের মতো করে রাখবেন বলুন। ঠিক আছে, তোমার পিতামাতাদেরকে বিদায় নিয়ে আসো। মা রূপান, তুমি তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে এসো, আমরা বাহিরে অপেক্ষা করছি। বেশ, তাই করছি। আব্বা গো, আমার যে যাবার সময় হয়ে গেছে, তোমরা আমাকে বিদায় দাও আব্বা। ও বিদায় দে নেবি, দাই দা আব্বা গো, ও আম্মা বিদায় দেন মারে গো আবার আব্বা বারো দিনের স্বামী লইয়া গো ও আব্বা চলার শ্বশুর বাড়ি গো আব্বা আব্বা ওরে মা, তোকে বিদায় দিলে আমরা কেমন করে এই আশীর্বাদ করবে আব্বা গো ও আব্বা থাকি যেন ভালো গো আব্বা আব্বা ওরে মা, কাছে আয় মা, কাছে আয়, আমি তোকে বিদায়ের মালা বলে এমনি ভাবে আমাকে পর করে দিও না আব্বা, এমনি ভাবে আমাকে পর করে দিও না। ওরে মা, এমন করে বলিস না রে। স্বামীর ঘরে যে নারী জীবনের সার্থকতা, ওখানে তো তোকে যেতেই হবে রে মা। বাবু, তো আমি তোকে ধরে রাখতে পারবো না রে। মাগো, ওই আল্লাহ গো, ও
আব্বা গো, আমি তো চলে যাচ্ছি আব্বা। এবার আমায় দিতে যে যাবার অনুমতি, ওই আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চোখ মুছে মুখ তোলো, সেহের বাঁধন খোলো, চোখ মুছে মুখ তোলো, সেহের বাঁধন খোলো, এবার আমার দিতে যে যাবার অনুমতি। বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি মাগো, আমি যাচ্ছি। অফিসে যাবার সময় যখন থাকবো না আর আমি, চশমা নিতে ওষুধ খেতে ভুলো না গো তুমি। অফিসে যাবার সময় যখন থাকবো না আর আমি, চশমা নিতে ওষুধ খেতে ভুলো না গো তুমি। ওই যে দূরে মাধবী বুকের বাজা প্রাণ, বুকটা চিরে নিয়ে যাচ্ছে কেউ কলিজা কান। তুমি এত মেয়ে মাগো, তুমি এত মেয়ে মাগো, জানাই পরিণতি। আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি,
দেখেছো রাহেলা, আমাদের মেয়ে মা রূপান আমাদের এই পূর্ণ ঘরটাকে শূন্য করে দিয়ে নিষ্ঠুরের মতো চলে গেল। চলো রাহেলা চলো, যে গৃহে আমাদের মা রূপান নেই সে গৃহে আহরো থাকবো না। এটাই কি মেয়েদের জীবন, এটাই কি মেয়েদের ভাগ্য? আমার স্বামী আমার মা রূপার যে পথে চলে গেছে, আমিও সেই পথে চলে যাব, আমিও সেই পথে চলে যাব, আমিও সেই পথে চলে যাব।